আল্লাহ রব্বুল আলামিন মুসলমান হিসাবে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। দিন হিসাবে, ইসলাম হিসাবে আল্লাহ রব্বুল আলামিন ধর্ম হিসাবে ইসলামকে নির্বাচিত করেছেন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, নির্ধারিত দ্বীনের নাম হলো ইসলাম। আমার ভাইরা, রব্বুল আলামিন যখন এই আসমান সমূহ, যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন, সাথে সাথে রব্বুল আলামিন এই 12টা মাসের নামকেও আল্লাহ তাআলা নির্ধারিত করেছিলেন। আমার ভাইয়েরা, সেই রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন আসমান সমূহ, পৃথিবী সৃষ্টি করার পর যখন 12টা মাসের নামকে নির্ধারিত করলেন, এই 12টা মাসের মধ্য থেকে রব্বুল আলামিন আবার 4টা মাসকে বাছাই করে, যেই 4টা মাসকে সম্মানিত আল্লাহ তাআলা করে দিলেন। সম্মানিত করে দিয়ে রব্বুল আলামিন এই আখির জামানার পয়গম্বরের উম্মতদেরকে জানিয়ে দিলেন, আমার বান্দারা, যেই 4টা মাস তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে দিলাম, এই 4টা মাসের মধ্যে তোমরা কখনোই নিজেদের প্রতি অত্যাচার আর জুলুম করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। মুত্তাকিদের সাথে সব সময় আছেন একজন, তিনি কে বলেন? ঈমানদারদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো পেরেশানিও নাই। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি দিনকে প্রতিষ্ঠার জন্য, আমার দাসত্ব এবং গোলামি করার জন্য। যেই বিধানগুলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছি কোরআনের মাধ্যমে, সেই বিধানগুলা তোমরা বাস্তবায়িত করো। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যেই 12টা মাস আছে, আমার ভাইরা, যেই মাসটা এখন চলতেছে আমাদের মাঝে, আরবিতে মুহররম মাস বলা হয়। জানুয়ারি মাস আসলে মানুষ নতুন বছরের উৎসব পালন করে, আছে না নাই বলেন? এরপরে বাংলা নববর্ষের সময় আসলে মানুষ উৎসব করে। কিন্তু আজকে যারা আমরা এই মসজিদের ভিতরে সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? এখানে কি কোনো বিধর্মী লোক আছে? এখানে কোনো বিধর্মী নাই, এখানে কোনো ইহুদি নাই, এখানে কোনো খ্রিস্ট ধর্মের লোকেরা নাই, হিন্দু ধর্মের লোকেরা নাই। আমার ভাইয়েরা, আমরা সকলেই দাবি করি আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসরণকারী। যখন আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসরণ করি, তাহলে ইসলামী যেই মাস আসে, নতুন যেই বছরের শুরুটা আসে, সেই সময় কেন আমরা
আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যেই 4টা মাস তোমাদের জন্য নিযুক্ত আমি আল্লাহ তাআলা করে দিয়েছি, এই 4টা মাসের মধ্যে তোমরা বেশি পরিমাণে ইবাদত করবে, বেশি পরিমাণে নফল ইবাদত করবে, দান সদকা করবে এবং আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করবে। এই 4টা মাসের মধ্যেও মুহররম মাসের নামটা অবশ্যই আছে, মুহররমের মাসের নামটা আছে। তারপরেও এই মুহররম মাসটা হলো আরবির শুরুর মাস, বছরের শুরু, আরবির শুরুর মাসটা মুহররম থেকেই শুরু হয়। ভাইরা আমার, ওই ইংরেজি মাসের সময়টা আসলে ইংরেজির শুরুর দিকে, বাংলার শুরুর দিকে যদি আমরা অনুষ্ঠান করতে পারি, আনন্দ করতে পারি, যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন ইসলামিকভাবে 12টা মাসের নামকে উল্লেখ করে মুহররম মাসকে বছরের শুরুর মাস হিসাবে নিযুক্ত করেছেন। সেই মাসকে কেন আমরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারি না? এজন্য ভাইয়েরা, আমরা আসুন, আল্লাহ তাআলা সব সময় বলতেছেন ভুল তোমাদের মাধ্যমে হবে। যতদিন তোমাদের দেহের ভিতরে, তোমাদের শরীরের ভিতরে নিঃশ্বাস নামক শব্দটুকু থাকবে, ততদিন পর্যন্ত যত ভুল করবে, তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিয়ে ইমানদারের খাতায় তোমাদের নামটা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে সেই মুহররম মাসের 10 তারিখ।